সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকালে ভালো আছো, আমিও ভালো আছি। জানি না ভিডিওটা কখন যাবে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে ভিডিওটা করছি, কখন যাবে বুঝতে পারছি না, দেরি হলেও যাচ্ছে। যাই হোক, আমাকে আমার আজকে সকালের ভিডিওতে একটা কমেন্ট করেছে সেলিনা আক্তার, উজ্জ্বল কণিকা গতকালকের ভিডিওটি নিয়ে কিছু বলুন, পাশ কাটিয়ে যাবেন না প্লিজ। প্রশ্নটা করেছে, তার সঙ্গে রিপ্লাইয়ে আমি বলেছি কি বলি বলো তো, কারণ দুটো মানুষই আমার প্রিয় মানুষ। মন্দিরাকে যেমন ভালোবাসি, কণিকা উজ্জ্বলকেও তেমনি, তার থেকে বেশি ভালোবাসি। কারণ এরপরে একজন লিখেছে, এখন কিছু বলবেন না, কারণ মন্দিরা প্রিয় পাত্রী যে। হয়তো তোমার ভুল হচ্ছে। মন্দিরা সোমনাথকে আমি পছন্দ করি, কিন্তু ভালোবাসি সোমনাথকে। আর কণিকাকে আমি ভালোবাসি মন থেকে। উজ্জ্বলকে আমি সত্যি ভালোবাসি। আমার কাছে যদি তুলনামূলক আলোচনা করা হয়, কণিকা না উজ্জ্বল, আমি কণিকা না মন্দিরা, অবশ্যই আমি বলবো কণিকা। কারণ মন্দিরা সব কিছু পেয়েছে, তার সব কিছু আছে। মন্দিরা আর কণিকা এমন একটি মেয়ে, অনেক কিছু না পেয়ে অনেক কিছু পাওয়ার মতো করে ভালো থাকতে চেষ্টা করে। যাই হোক, ওদের তুলনা আমি করবো না। এরপরে বলেছে, আরেকজন বলেছে, আন্টি মন্দিরা সোমনাথের পাশে যেভাবে এখন সবাই ঝাঁপিয়ে পড়েছে, সেভাবে কিন্তু কণিকাদের ওই অসহায় পরিবারটির পাশে তেমন কেউ ছিল না, দুজন বাদে। অথচ ওয়াইটিতে সব থেকে বেশি অসম্মান, মানসিক নির্যাতন, চরিত্র হনন, বাচ্চা অ্যাটাক এসবের শিকার হয়েছে ওই অসহায় পরিবারটি। মন্দিরা আর সোমনাথের প্রচণ্ড স্বার্থপর। আমি ওদের পছন্দ করি না, তুমি পছন্দ নাও করতে পারো, কিন্তু প্রচণ্ড স্বার্থপর মন্দিরা সোমনাথের কথা বললে আমি বিশ্বাস করব না। কারণ মন্দিরার সাথে সোমনাথকে গুলিয়ে ফেললে চলবে না। শুধুমাত্র ঘোড়ামুখীর ব্যাপারে অ্যাকশন নিয়েছে, এই ব্যাপারটুকু ওদের সাপোর্টে আছি, তাছাড়া নেই। নিজের বউ নষ্টামির কারণে আজ তাদের মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এখন সোমনাথের মনে হচ্ছে যে কন্যা দায়গ্রস্ত পিতা বলে হাসি দিয়েছে, কিন্তু উজ্জ্বলের মেয়েটা, তাকে তো বিনা কারণে অ্যাটাক করা হয়েছে। একটা অসুস্থ অসহায় পিতা বলে সেই কন্যার দায়গ্রস্ত পিতা নয়। আপনাদের ওয়াইটির বেশিরভাগ মানুষ বিবেকহীন। আজ কিছু শিক্ষিত নামধারী মানুষের ভিডিওতে দেখলাম মন্দিরার স্বার্থপরতাকে সাপোর্টে ভিডিও করে কণিকাকে জ্ঞান দিচ্ছে। সব কিছু কণিকাকেই বুঝতে হবে, কিন্তু কণিকার বেলায় চোখ কান মুখ বন্ধ করে রাখতে হবে। জগৎটা সত্যি আজব। কণিকা যখন ঘোড়ামুখীর নামে কেস করেছিল, তখন আপনিও বলতে বসেছিলেন তাকে ক্ষমা করে দিতে। আবার সেই আপনি মন্দিরা ও ঘোড়ামুখীর নামে কেস করতে গেলে তখন তার সাথে দৌড়লেন। আমার কথাগুলি আপনার খারাপ লাগতে পারে আন্টি, কিন্তু অন্যায্য কিছু বলিনি, কারণ আমার বিবেক আছে। আমি দু চোখে দেখার শিক্ষা পেয়েছি, এক চোখে আমার শিক্ষা নই। আমি আর একটা কমেন্ট নিচ্ছি এবং 3টে কমেন্টের উত্তর একবারে দেব। ওয়াইটিতে সব থেকে বিভৎস নির্যাতনের শিকার হয়েছে MSL। যখন আর সইতে না পারে তখন তারা কেস করলো ঘোড়ামুখের বিরুদ্ধে। তখন আপনি ক্ষমা করে দিতে বলেছিলেন, অথচ মন্দিরা যখন বিরুদ্ধে কেস করতে গেলেন আপনি ছুটলেন মন্দিরার সাথে। কণিকার ব্যাপারে তাকে ক্ষমা করা যায়, কিন্তু মন্দিরের ব্যাপারে শাস্তি পাওয়ার জন্য, তাই না আন্টি? অদ্ভুত আপনার বিচার, অদ্ভুত আপনার বিবেক। একজন সুস্থ সবল পুরুষ হয়েও সোমনাথ কন্যাদায়গ্রস্ত পিতা। একই কমেন্ট। আমার কথা আপনার খারাপ লাগতে পারে আন্টি, সেজন্য, কিন্তু আমার শিক্ষা আর বিবেক আমাকে একই কমেন্ট মানে দুবার করেছে। যাই হোক সেলিনা আক্তার, এবার আমি বলি, ভাবছিলাম ব্যাপারটার মধ্যে আমি ঢুকবো না, কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আমার ভিউয়ার্স যদি আমাকে ভুল বোঝে তার উত্তর তো আমাকে দিতে হবে না। কণিকার সময় আমি কণিকাকে বলেছি ক্ষমা করে দাও, এটা হয়তো একটা ভিডিওতে আমি বলেছিলাম, কারণ ওকে আমি পছন্দ করি না। কোথা থেকে পছন্দর কারণ, মানে ও কবে থেকে আমার অপছন্দের কারণ হয়েছে সেটা তোমরা হয়তো ভুলে গেছো। তোমরা আজকে বলছো যে কণিকা উজ্জ্বলের পাশে দুজন ছাড়া কেউ ছিল না। ভুল। যে দুজন এখনো আছে, আমরাও আছি। তুমি হয়তো জানো না, এই কণিকার পক্ষে ভিডিও করেছি বলে আমি অনেক নির্যাতিতার শিকার হয়েছি। আজকে আমার মেয়ে জামা এদের নিয়ে কাটাছেড়া হয়েছে একমাত্র কণিকাকে সাপোর্ট করার জন্য। হয়তো তোমার এটা চোখে পড়েনি কোনোদিন। আমি কিন্তু প্রথম থেকে একটু বলতে হবে, প্রথম থেকে কিন্তু ওর সাপোর্টে ভিডিও করতাম। মৌমিতা বসাকের সঙ্গে যখন লড়াই হয়েছিল তখন আমি ওর সাপোর্টেই ভিডিও করতাম। তখন আমাকে ভালোবেসে মায়ের জায়গা দিয়েছিল। কিন্তু যেদিন
আমি বলতাম যে কণিকাকে নিয়ে এইভাবে ভিডিও করিস না। ও বলতো কন্টেন্টের জায়গা কন্টেন্ট। আমি কণিকাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, কিন্তু যেদিন পরে দেখলাম যে না, ও শুনবে না, ওর মতো ও চললো। কিন্তু যেদিন কণিকার মেয়েকে জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুললো আর বললো তার পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে ভিডিও করলো, সেদিন আমি প্রতিবাদ করেছিলাম এবং সেই ভিডিওটা আমার ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েছিল। আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমার মনের ভাড়াস আমি সমস্ত উগড়ে দিয়েছিলাম। এবং সেই ভিডিওটার পরে আমাকে যা যা ফেস করতে হয়েছে গত 1 মাস পর্যন্ত, কোনোদিন তো বলনি এসে, কোনোদিন তো বলনি যে না আন্টি তুমি ওদের হয়ে প্রতিবাদ করতে গিয়ে আজকে তোমরা যাকে ঘোড়ামুখী বলছো তার আক্রোশের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে আরটিআই অবধি করেছে। ওই তখন কোথায় ছিলে তোমরা? তখন কোথায় ছিলে? আজকে কণিকাকে নিয়ে দীর্ঘ অনেক দিন আমি ভিডিও করেছি। আমার মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, একমাত্র কণিকার পক্ষে কথা বলেছি বলে। তারপরেও কিন্তু ভয় না পেয়ে কণিকার পক্ষেই কথা বলেছি, কোনো দিন কণিকার বিপক্ষে কথা বলিনি। ওকে ক্ষমা করার কথা কবে হয়েছিল, কি সিচুয়েশনে হয়েছিল, তখন সবাই বলেছিল একবার ওকে সুযোগ দেয়া হোক। আমরা ভেবেছিলাম হয়তো পাল্টে যাবে, কারণ কন্ট্রোভার্সি আমরা করি, কেস কামারি, তখন না আমরা বুঝতে পারিনি, ভাবতাম কেস করলে কি না কি হয়ে যাবে, হয়তো হাজতে থাকবে, জেলে থাকবে। তখন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখো যদি পারলে, তাও ওকে বলেছিলাম ও যদি ক্ষমা চায় তোমার কাছে তবেই, এমনি কিন্তু বলিনি ক্ষমা করার কথা। আমরা চেষ্টা করছিলাম যাতে ও ব্যাপারটা ক্ষমা চেয়ে শর্ট আউট করে নেয়, এবং সেই অপশনটা ওরাই দিয়েছিল, কণিকা উজ্জ্বলরাই দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে ভিডিও করা বন্ধ করবে, প্লাস ক্ষমা চাইবে, তাহলে আমরা একবার ভেবে দেখব। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ওর সঙ্গে তো কথা বলতাম না, ভিডিও করে জানান দিয়েছিলাম যে ও যদি ক্ষমা চায় তাহলে তোমরা ক্ষমা করে দিও, আর ক্ষমা চাওয়া অনেক দূর কি বাত। যখন আমার মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছিল, কই তখন বোঝনি যে কেন ছিঁড়ে খাচ্ছিল? ওর সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। আমার জামাইয়ের সঙ্গে আমাকে শুইয়ে দিচ্ছিল কিসের কারণে? আমার সঙ্গে তো ব্যক্তিগত শত্রুতা ছিল না, একমাত্র কণিকাকে সাপোর্ট করার জন্য নোংরা নোংরা কথা শুনতে হয়েছে আমাকে। আমি মৌ কল্লোলকে ভালোবাসতাম, তাদের মিটআপে গিয়ে ওর সঙ্গে আমার পরিচয়, আবার নতুন করে ওরা পাবলিকের সামনে আমার সামনে ওকে এনে দাঁড় করায়। মনের বিরুদ্ধ হলেও তখনকার মতো কথা বলেছিলাম, তারপরেও আমাকে অপমান করেছে। ওকে ক্ষমা করা যায় না, মন থেকে বলছে ওকে ক্ষমা করা যায় না। আর কণিকার পাশে শুধু দুজন না, অনেক অনেক ক্রিয়েটার, হয়তো তখন আমরা সংখ্যায় কম ছিলাম, বেশিরভাগ লোক কণিকার বিপক্ষে ছিল। আর শেষ পর্যন্ত লড়াইটা লড়ে গেল দীপ্তি রিম্পা। এখনো কণিকার ভিডিও দেখি নিঃশব্দে আর ভাবি এই মেয়েটা মানে চ্যানেলটা কিভাবে তিলে তিলে ধ্বংস করে দিল। যাই হোক, এটা আসল কথা না, যেটা বলতে এসেছি। কথা হচ্ছে উজ্জ্বল কণিকা গতকালকে একটা ভিডিও করেছে এবং মন্দিরাকে নিয়েই করেছে, আমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। সে বলেছে যে আমার চরমতম শত্রু, যার জন্য আমার সব কিছু শেষ হতে চলেছিল, সেই চ্যানেলটার সঙ্গে মাখো মাখো হয়েছিল। আমাদের কারোর ভালো লাগেনি। ও যে ওই ঘোড়ামুখীর সঙ্গে যে কাঁধে মাথা রেখে যে কেঁদেছিল, কেউ আমরা মানতে পারিনি। ওকে সেইভাবে তিরস্কার করেছিলাম। ওর অন্যায় কাজটাকে সাপোর্ট করিনি, ওর অন্যায় কাজগুলোকে সাপোর্ট করিনি বলে আমাদের কাঁধে মাথা রাখতে আসেনি, রেখেছিল ওর কাঁধে মাথা। এবার এদানিং এই গেল 2 দিন আগে মন্দিরে একটা ভিডিওর মধ্যে বলেছে, যখন MSL তোকে আইনের বেড়াজালে জড়িয়ে ফেলেছে এবং সারা ওয়াইটি তোর বিপক্ষে, তখন 1 ফোঁটা হলেও চোখের জল তোর জন্য ফেলেছি, এই কথাটা ও বলেছে MSL এর নামটা নিয়ে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করে উজ্জ্বল কণিকা ভিডিও করেছে। একদম স্বাভাবিক। বিপদের দিনে যে আশ্রয় দেয়, বিপদের দিনে যে উদ্ধার করে, জীবনে 1000 শত্রুতা হলেও না তাদের সঙ্গে শত্রুতা করতে নেই। যেদিন তুই কান্না করে কণিকার কাছে বলেছিলি আমার মেয়েটার কি হবে, আমার সংসার কি করে চলবে, তখন উজ্জ্বল কণিকা তোর পাশে দাঁড়িয়েছিল। এই অবদান তুই ভুলে গিয়ে সত্যিই ভুল করেছিস। আজকে কণিকা যে কথাটা বলেছে, এর উত্তরে ওর বিপক্ষে কিছু বলার ক্ষমতা আমার কেন? আমার মনে হয় আমরা যারা কণিকাকে ভালোবাসি, মন্দিরাকে ভালোবাসি, তারাও কিন্তু কণিকার এই কথা কাটতে পারবো না, কারণ কথাটা ভুল, কথাটা বলে অন্যায় করেছে। আজকে যে সব থেকে বেশি সর্বনাশ ওয়াইটির ব্লগারদের জন্য করেছে,
তার কাছে তুই গিয়ে হাত মিলিয়েছিলি। এটা অন্যায়, এটা আমাদের অস্বীকার করার জায়গা না। আর কণিকা যদি সত্যি বলে যে ওর মুখে MSL এর নামটা আমি শুনতে চাই না, এই কথারও কাটার আমাদের কোনো অধিকার নেই। সত্যি সত্যি আজকে MSL এর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে প্রত্যেক ব্লগারের সতর্ক হওয়া উচিত ছিল যে আজকে শুধু MSL নয়, এরপরে আস্তে আস্তে সব ব্লগারদের দিন আসবে। আমরা ভিডিও করে বলেছিলাম যে আজকে যারা অন্য সব ব্লগাররা যারা ভাবছো যে উজ্জ্বল কণিকাকে বলছে, যারা মজা নিয়েছো, একদিন তাদের ভোগান্তি ভুগতে হবে। কারণ যে একটা এই যে উই পোকা যে গাছকে ধরে তাকে তো শেষ করে, তাকে শেষ করে ক্ষান্ত হয় না, পাশের গাছটিও যায় আস্তে আস্তে। যখন দাবানল হয় একটা একটা করে গাছ পড়ে, কোনো গাছ ফাঁকা থাকে না। এখন কংক্রিটের সব ঘর। যখন গ্রামের কুড়ে ঘর ছিল, খড়ের চালের ঘর, একটা ঘরে আগুন লাগলে লোকে আগুন দেয়া ঘরের থেকে বেশি পাশের ঘরটায় জল দিত, যাতে ওই আগুনটা পাশের ঘরে না আসে। ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল। কণিকা উজ্জ্বলকে মানে তাও ছাড়তো না, এখনো ছাড়া দিচ্ছে ওর নেই। আবারও যদি ভবিষ্যতে কোনোদিন ও ওইখান থেকে বেরিয়ে আসতে পারে, কণিকা উজ্জ্বলকে রাখবে না, একই রকম করবে। বাধ্য হয়ে আইনের ব্যবস্থা তারা নিয়েছিল, বাধ্য হয়ে। কারণ একটা মানুষ যে আর একটা মানুষকে কত ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে, সে একে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই মানুষটাকে তুই আপন করে নিয়েছিলি, কারণ সে তোর বিপদের দিনে কান্ধা দিয়েছিল। ওটা বিপদ ছিল না, ওটা বিপদ ছিল না, ওটা তুই জেনে শুনে মোহের ঘরে তুই ওই কাজটা করেছিলি। তোর অন্যায় কাজকে সাপোর্ট করেছিল। যখন সারা ওয়াইটি তোর অন্যায় কাজকে সাপোর্ট করেছে, তখন একটা মাত্র মানুষ তোকে সাপোর্ট করেছে। তখন তোর ন্যায় নীতি বোঝার ক্ষমতা ছিল না, যেটা বুঝেছিল সোমনাথ। যার জন্য সোমনাথ তোর হয়ে প্রতিবাদ করেছিল। তোর নোংরামিকে সে মানতে পারেনি, এবং তোকে যারা যারা সাপোর্ট করেছিল ওই সময়, সেই মানুষগুলোকে সোমনাথ কোনোদিন ক্ষমা করতে পারেনি, আর হয়তো পারবেও না। এবার আমি মন্দিরাকে ভালোবাসি, মন্দিরাকে আমি মানিয়ে নিয়েছি, ভালোবাসি, কিন্তু আমি সোমনাথকে, আমি বারবার বলি, এতে মন্দিরা রাগ করলেও আমার কিছু করার নেই। একসময় মন্দিরাকে খুব ভালোবাসতাম, তাকে সাপোর্ট করতাম, তার হয়ে পজিটিভ ভিডিও করতাম, সোমনাথকেও পজিটিভ ভিডিও করেছি। কিন্তু যেদিন থেকে ওই নোংরা মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক হয়েছে, সেদিন থেকে ওকে ঘেন্না করতাম, ওকে ঘেন্না করতাম। ওর হয়ে অনেক নোংরা কথা বলেছি, ওকে অনেক নেগেটিভ কথা বলেছি, ওকে নিয়ে নোংরা নেগেটিভ ভিডিও বানিয়েছি। কিন্তু যেদিন থেকে ও সংসারে ফিরে এসেছে, সোমনাথের সঙ্গে সংসার করছে জয়ীকে নিয়ে, সেদিন থেকে ওর সব সব দোষ ক্ষমা করে দিয়েছি। কারণ সে ভুল করেছিল, মানুষ ভুল করে, তাকে শুধরানোর সুযোগ দিতে হয়। এখন যদি তোমরা বলো যে তুমি কণিকাকে ভালো না বেসে মন্দিরাকে ভালোবাসতে বলে মন্দিরার দোষটাকে এড়িয়ে যাচ্ছ, একদম নয়, একদম নয়। কণিকা যেটা বলেছে তার অভিমান থেকে, তার রাগ থেকে, তার ঘৃণা থেকে বলেছে, তার কথা কাটার মতো অধিকার আমার নেই। কারণ আজকে মন্দিরা যে কাজগুলো করেছে, সেই কাজগুলো তুলে আনছে। মন্দিরা যে নোংরামি করেছে, সেই নোংরামিটাকে ফিরিয়ে দিচ্ছে। এটা ওর পাওনা, এটা ওর পাওনা ছিল। কারণ দুধ কলা দিয়ে কখনো কালসাপ পুষতে নেই, সেই কালসাপ একদিন একদিন সবল মারবেই। এবং মন্দিরা জেনে শুনে সেই কালসাপকে পুষেছে দুধ কলা দিয়ে, নিজের স্বার্থের জন্য। আজকে তাকে খান খান করে দিচ্ছে। আজকে তার মেয়ের দিকে নজর পড়েছে, সে চিন্তা করছে আমার মেয়ের কি হবে। কিন্তু কণিকা যখন তার মেয়ের জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন মন্দিরা মুখ খোলেনি তখন, বরঞ্চ তাকে যে এইভাবে চরিত্রহীন সাব্যস্ত করেছিল, একটা সতী নারীকে যে তার অসহায় স্বামীর পাশ থেকে সরেনি, সেই মেয়েটাকে কখনো আমরা ভুল বুঝতে পারবো না, কখনো তাকে বাদ দিয়ে মন্দিরাকে সাপোর্ট করতে পারবো না। মন্দিরার অন্যায় যেটা অন্যায় বলবো, কারণ এই সময়টায় কণিকার পাশে মন্দিরার দাঁড়ানো উচিত ছিল। না দাঁড়ালেও অন্তত ওই কলঙ্কিত অধ্যায়ে গিয়ে ওই মেয়েকে সাপোর্ট করা ওর উচিত হয়নি। সে নিজের স্বার্থে ডেকেছিল, তাকে নিজের স্বার্থে, তার অপকর্মকে ঢাকার জন্য ডেকেছিল। কারণ যখন মায়ের জন্য সাপোর্ট চাইতে আমার কাছে এসেছিল, আমি ওকে প্রশ্ন করেছিলাম, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে তুই কেন আমাকে সাপোর্ট করলি? তখন আমি ওর কথা তুলেছিলাম। ও বলেছিল, আন্টি ওকে আমি বিশ্বাস করি না, আমার মনে হয়েছিল তুমি বিশ্বাসযোগ্য। দেখো, যখন নিজের অপকর্ম আমাকে দিয়ে ছড়াতে পারলো না, তখন তাকে বিশ্বাস করে তার ঘাড়ে মাথা রাখলো।
এবং ফলটাও পেয়ে গেল। বলেছিলাম আমরা সবাই, আজকে হাতে হাতে হাড়ে হাড়ে টের পাচ্ছে মন্দিরা যে ও কাকে বিশ্বাস করেছিল, ও কার ওপর ভরসা করেছিল। সেই বিশ্বাস এবং ভরসাটা ছিল একদম নেহাত আখের গোছানোর, সেটাও বুঝে গেছে এখন। মানুষ মাত্রই ভুল করে, মন্দিরাও ভুল করেছিল, তার ভুলটা সে বুঝতে পেরে ফিরে এসেছে, সে সংসার করছে, আমরাও তাকে মেনে নিয়েছি, তাকে আবার নতুন করে ভালোবাসা শুরু করেছি। সে যাতে সংসার করতে পারে, সে যাতে তার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারে, সেই জন্য তাকে সাপোর্টটা দিচ্ছি, কোনো অসুবিধা নেই তো। কিন্তু সেই কথার সঙ্গে কণিকা উজ্জ্বলকে সাপোর্ট করার কথাটা ওইভাবে উঠতে পারে না। আমরা কণিকাকেও ভালোবাসি, যারা আমরা কণিকার হয়ে ভিডিও করতাম, তারা যে কত নোংরার থেকে নোংরা কথা শুনেছি। তাদের চরিত্র হাটে বাজারে বিক্রি হয়েছে, তাদের চরিত্র হাটে বাজারে বিক্রি হয়েছে। আমরা তো চেপে যেতে পারতাম যে আমাকে এরকম করে নোংরা বলছে, আমরা ওর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি কি একবারও নিজে ভয়তে কিংবা নিজের সম্মান বাঁচাতে তার সাপোর্টে কথা বলেছি? তাকে কি বলেছি যে ঠিক আছে আজকে থেকে আর কণিকা উজ্জ্বলকে সাপোর্ট করব না, তুই সব কিছু মানিয়ে নিয়ে চল? বলেছি কি একবারও? বলিনি। মাটি কামড়ে পড়ে আছি, তবু তার সঙ্গে কোনো দিন আঘাত করতে যায়নি। একটা ভুল হয়েছিল কল্লোলের জন্য, মৌয়ের জন্য, কারণ ওরা এত ভেতরে খবর জানতো না। ঐতিহাসিক ভুল করেছিল কল্লোল, আমিও মেনে নিয়ে ভুল করেছিলাম, তার শাস্তিও পেয়েছি। তা তোমরা যে কথাগুলো বলছো না, এই কথাগুলো এইভাবে বললে আমি অন্তত মানতে পারবো না, ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আর মন্দিরা অন্যায় করেছিল বলে ওকে ওর আশ্রয় নিয়েছিল। আজকে যে ঘটনা ঘটছে সেটা ওর পাওনা ছিল। আমরা কেন ওকে সাপোর্ট করছি জানো? ও সোমনাথের সংসারটা করছে বলে। ও যদি সিঙ্গেল থাকতো তবু ওর সাপোর্ট এইভাবে করতাম না, কারণ সোমনাথ এমনই একটা ছেলে যে বিষ গিলে এখানে ধরে রাখে, না পারে উগড়াতে, না পারে ভেতরে নিতে। অসহায় কত, সোমনাথ যে কত অসহায় সেটা তোমরা অবশ্যই জানো। আর সেই জন্যেই কিন্তু সব কিছু ভুলে গিয়ে মন্দিরার পাশে দাঁড়িয়েছি। মন্দিরার পাশে নয়, মন্দিরার মেয়ে এবং তার স্বামী সোমনাথের পাশে দাঁড়িয়েছি। আর তাদের পাশে দাঁড়ালে অটোমেটিক মন্দিরা তো আসবেই। আজকে মন্দিরা সবার সামনে বলল আমার জীবনে আর এই ভুল হবে না। এই কথাটা যদি ও রাখতে পারে, অবশ্যই ওর জীবন আরো সুন্দর হবে। আজকে মন্দিরা অন্যায় করেছে বলে তাকে বলার সুযোগ পাচ্ছে, তাকে বলছে, সেই জন্য তোমরা হয়তো বলছো এই কথা। কিন্তু কণিকা তো কোনো ভুল করেছিল না, তার তো কোনো ভুল ছিল না। একটা অসহায় মানুষের সঙ্গে তার জীবন জড়িয়ে নিয়েছিল সে, কারণ তার ভালোবাসার মানুষটি আগে এরকম ছিল না, পরে হয়েছে। তাও তাকে তার পরিবারের বিরুদ্ধে এসে বিয়ে করে সংসার করে দেখিয়ে দিচ্ছে যে ভালোবাসা কোনোদিন কোনো কিছুর বিনিময়ে পরিত্যাগ করা যায় না। নিজের স্বার্থে সে কিন্তু অন্য জায়গায় বিয়ে করতে পারত। আজকে মন্দিরা তার স্বামীকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে, নোংরামি করে, তারপরে ওই ঘোড়ামুখীকে সাহায্য নিয়েছিল। আজকে সেই জন্য কথা শুনতে হয়েছে। ভুল তারও ছিল। সে নিজের মনের কথাগুলো, গোপন কথাগুলো তার কাছে প্রকাশ করেছে, সেগুলো ফেরত আসছে। দায় কে নেবে? দায় তার নিজেরই। কিন্তু আমরা বলছি ও সংসার করছে, ওর বাচ্চা আছে, ওর স্বামী আছে, এখন ওকে এই কথাগুলো বলে ওর সংসারটাকে ভাঙার কি দরকার আছে? কিন্তু কণিকা এমন কোনো অন্যায় করেনি তার দিকে আঙুল তুলতে হবে। হ্যাঁ, ভিডিওতে কিছু ভুল হলে, কিছু উল্টোপাল্টা হলে সেটা নিয়ে ভিডিও করা যেতে পারতো, কিন্তু তার চরিত্র নিয়ে, তার শাশুড়িকে নিয়ে যে সমস্ত নোংরা কথা ও বলেছে, সেসব কথা আমরা ভুলিনি কিছু। আমরা সত্যি তাকিয়ে আছি ন্যায় বিচারের জন্য। আজকে রমানিনী সত্যি যেভাবে নিঃস্বার্থভাবে কণিকার পাশে দাঁড়িয়েছে, আমরা প্রাউড ফিল করি যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, যাদের জন্য এখনো দেশে সৎ অন্যায়ের প্রতিবাদ হয়, এখনো অন্যায়ের বিচার হয়। তবে কণিকা উজ্জ্বলের একটা কথায় আমি সহমত হতে পারলাম না, যে সোমনাথের চ্যানেল নিয়ে কোনো রকম প্রবলেম কোনোদিন হয়েছিল কিনা সেটা হয়তো জানি না কিভাবে ও বলল। সোমনাথ কিন্তু এই কথাটার উত্তর দিতে পারতো যে আমার চ্যানেল নিয়ে এই ব্যাপারটা আমার একটু সন্দেহ আছে, যে সোমনাথের চ্যানেল কোনোদিন কোনো রকম কিছু হয়েছে কিনা বলে আমার জানা নেই, সেরকম কিছু শুনিনি। ওরা তো সবই তো বলে। সোমনাথের চ্যানেল নিয়ে উজ্জ্বল যেটা বলল সেটা নিয়ে আমার একটুখানি আমি কনফিউজ আছি, যে সোমনাথের চ্যানেল নিয়ে কোনোদিন কোনো
ভুল হয়েছিল কিনা। যদি সোমনাথ এটা ক্লিয়ার করে অবশ্যই ভালো হবে। আর যাই হোক কণিকা, তুমি কষ্ট পেও না। দেখো, যার কেউ নেই তার ভগবান আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আমরা প্রতিনিয়ত তোমার হয়ে লড়াই করে অনেক কথা শুনেছি, সেজন্য কিন্তু তোমার উপর কোনোদিন রাগ হয়নি। বরঞ্চ তোমার পাশে দাঁড়াতে, তুমি যখন কেস করেছিলে, প্রত্যেকটা মানুষ আমরা যাকে ভালোবাসি, তোমাকে যারা ভালোবাসি, তারা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছি। যখন লাইভগুলো হয়েছে সেই লাইভে গিয়ে অবশ্যই তোমাদের পাশে দাঁড়িয়েছি। এখন আমরা আশায় আছি সেই কেসের রায় কি হবে, সেই কেসের রায়টা কি হবে। আজকে একটা অসহায় মানুষ তার পাশে দাঁড়াবো না, এটা কখনো হয়? কখনো হয়? আজকে মন্দিরার স্বামী সুস্থ সবল, তার সুগার হয়েছে, ওরকম হয়েও থাকে, কিন্তু উজ্জ্বল তো কোনোদিন সোজা হয়ে দাঁড়িয়ে কণিকাকে কোনোদিন বলতে পারবে না চলো আমরা ঘুরে আসি, চলো আমরা ঘুরে আসি। মেয়েটাকে কোলে নিয়ে কোনোদিন আদর করতে পারেনি। সেই মানুষটার পাশে থাকবো না, এটা হয় কখনো? আর কণিকা যে কথাটা বলেছে, কণিকার কথা কাটার মতো অধিকার আমার নেই। মন্দিরা সত্যি এই ব্যাপারটাই ভুল করেছে। ভুল করলে শুনতে হবে, চুপচাপ শুনে গেছে, কোনো উত্তর করেনি। কারণ সেও হয়তো বুঝেছে যে মানুষটাকে সে সাপোর্ট করেছিল সেই মানুষটা ভুল হয়ে গেছে, কিছু করার নেই, তাকে পস্তাতে হবে সারা জীবন তার এই কলঙ্কিত অধ্যায় চলবে। যতদিন ও বেঁচে থাকবে, আইনের দ্বারা ওকে কিছু করতে না পারলে ও সারা জীবন এই মানুষগুলোকে জ্বালিয়ে যাবে। ওর হাত থেকে নিস্তার কারণ নেই। আমার মেয়েটাকে নিয়ে কত নোংরা কথা বলেছে, কারণ ওকে আমরা সাপোর্ট করি না বলে। আমরা অন্ধ, আমরা নাকি ও যেটা দেখতে পাই আমরা দেখতে পাই না, আমরা নাকি ভুলগুলোকে ঢাকি, আমরা সবসময় ভুলগুলোকে ঢাকি। সেটা নয় মন্দিরার বেলায় হতে পারে, কণিকার বেলায় তো সেটা হতে পারে না। কারণ কণিকার সেরকম মারাত্মক কোনো অন্যায় ভিডিওতে আমরা দেখিনি। আর যে প্রশ্নটাও তুলেছিল, সেই প্রশ্নটা তোলার অধিকার কোনোদিন ওকে আইনও দিতে পারে না। তাই তোমরা যারা ভাবছো যে আমরা মন্দিরাকে সাপোর্ট করি বলে মন্দিরার ভুলগুলো মেনে নেবো, না, একদম না। ওই কথাটা সত্যি বলে ভুল করেছে। একটা সময় এই চ্যানেলে লাখ টাকা ইনকাম করেছে, সেই চ্যানেলের যখন বিপদ হয়েছিল, যে মানুষটা, আর কি বলবো বলো তো কণিকা, তুমি রাগ করো না, তখন ও নিজের স্বামী, নিজের মা, এদের বিপক্ষে কথা বলেছে। যেখানে নিজের স্বামীকে, ওর স্বামীকে কেউ মারছে, ও দাঁড়িয়ে দেখছে। ও কি মানুষ ছিল তখন? ওর ওপরে তখন কি বলবো, ওর ভেতরে মনুষ্যত্বটা নষ্ট হয়ে গেছিল। ও এখন নিজের হাত নিজে কামড়ানো ছাড়া ওর কিছু করার নেই। তুমি কষ্ট পেও না, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা চাই আইনের মাধ্যমে ওর বিচারটা হোক। যাই হোক বন্ধুরা, তোমাদের জানি না আমার এই কথার মধ্যে কে কষ্ট পাবে, কে দুঃখ পাবে, আমার কিচ্ছু করার নেই। কারণ আমি সোমনাথ এবং কণিকা উজ্জ্বলকে ভালোবাসি। মন্দিরাকে, তোমরা হয়তো বলবো হ্যাঁ এখন মন্দিরাকে ভালোবাসি, কারণ এখন সে সংসারটা করছে, তার সন্তানের জন্য তাকে আমরা তার পাশে দাঁড়াচ্ছি। আর তোমরা যে বলছো না, এই যে সোমনাথ মন্দিরার পাশে কেস করতে চলে গেছি, না, একদম ভুল কথা। সোমনাথ মন্দিরা কবে কেস করেছে আমি জানি না, সেদিন আমি ছিলাম না। হ্যাঁ, সাক্ষী হিসাবে আমার নামটা দেবে কিনা যখন জানতে চাইলো, আমি তখন বলেছিলাম হ্যাঁ আমি থাকবো, আমি যতটুকু জানি ততটুকু বলবো, আমি তো বাড়িয়ে কিছু বলবো না। তার জন্যেও আমার লাইফ যাতে নষ্ট হয়ে যায়, আমার কাগজপত্রের উপরে একজনকে দিয়ে RTI করিয়েছিল, সেটা তোমরা জানো। আজকে বিষ্ণু রিয়াঙ্কা তার পাশে, মন্দিরের পাশে আছে বলে তারও অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, পারবে না। কারণ সতের পাশে সবসময় লোক থাকে, অসতের পাশে থাকে না। তাই যাই হোক, আমি যতটুকু বলার আমি বললাম। হয়তো আমার আজকের ভিডিও দেখে মন্দিরা কষ্ট পাবে, কিছু করার নেই আমার। কারণ যেটা সত্যি সেটা তো বলতেই হবে না, যেটা সত্যি সেটা বলতেই হবে। যাই হোক, তোমরা জানি না আমাকে কিভাবে নেবে। উজ্জ্বল, কণিকা, কষ্ট পেও না। একটা সময় আসবে যখন তোমরা শেষ হাসিটা হাসবে, এবং সেই হাসিটা দেখে তখন মন্দিরাও হাসবে। মন্দিরার প্রতি পদক্ষেপে এখন উপলব্ধি করতে পারছে সে কি বিষ পান করেছিল সেই সময়, এবং সেই বিষ হজম অত সহজে করতে পারবে না, গলা দিয়ে নামাতে পারবে না। তাকে এর শাস্তি পেতেই হবে, কারণ সে জেনে শুনে বিষ পান করেছিল। যাই হোক বন্ধুরা, এইটুকু ছিল আমার আজকে বলা কথা। জানি না কার কতটা লাগবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য, এবং কণিকার ওই আয়ুষ্মিতা এবং মন্দিরার জয়ী, এই দুজনের প্রতি রইল আমার অগাধ আশীর্বাদ ও ভালোবাসা। আর উজ্জ্বল, সোমনাথ,
ভালো থেকো তোমরা।